বন্ধুরা, আজ আমি এমন একটা নিরামিষ পোলাও রেসিপি নিয়ে এসেছি যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। কাঁচা কাঁঠাল অর্থাৎ ইঁচড় দিয়ে এত সুস্বাদু আর ঘরভরা সুগন্ধি পোলাও যে হতে পারে সেটা না দেখলে বিশ্বাসই হবে না। একদম পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজ উপকরণে আজ বানাবো জমজমাট নিরামিষ ইঁচড়ের পোলাও। তাহলে ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থেকো। আর কারণ আজকের এই রেসিপির প্রতিটা টিপস তোমার রান্নার স্বাদকে কিন্তু করে তুলবে একেবারে অসাধারণ। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। এবারে চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব। চালের মধ্যে জল দিয়ে এটাকে কিন্তু ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। বেশি আগে থেকে ভেজানোর দরকার নেই, তাহলে চালটা বেশি অতিরিক্ত নরম হয়ে যাবে। চালটাকে আমি এই যে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। এবারে দেখো এখানে নিয়ে নিয়েছি কিন্তু কাজু কিশমিশ। এটা কাজু কিশমিশটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো ইঁচড়। ইঁচড়গুলোকে ছোট ছোট টুকরো করে আমি প্রেশার কুকারে 1 থেকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু অতটা ক্রাঞ্চি ভাবটা আসবে। এই যে দেখতেই পাচ্ছ, অতিরিক্ত কিন্তু সেদ্ধ করিনি। এবারে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে আদা বাটা। এটা কিন্তু আমরা ইঁচড়ের পোলাওতে ব্যবহার করব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে তেলের মধ্যে কিন্তু আমি এক এক করে ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এটাকে ইঁচড়গুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব, যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসে, খেতে যাতে দারুণ লাগে। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ইঁচড়গুলোকে তুলে রাখছি একটা আলাদা পাত্র। এই যে তুলে রেখেছি, দেখো পুরো ধোয়া উঠছে। এবারে আমি এখানে কড়াইতে যতটুকু তেল ছিল তার মধ্যে কিন্তু আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি, যেটা আমাদের ইঁচড়ের পোলাওর স্বাদকে কিন্তু আরও সুন্দর করে তুলবে। এবারে দেখো এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ এটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ একটা হালকা সুগন্ধ ছাড়ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখবে ভাজা হয়ে গেলে কিশমিশগুলো কিন্তু একটু ফুলে উঠবে। দেখো বেশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ, যেহেতু পোলাও তার জন্য হলুদ যতটা হলুদ লাগবে ততটা দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি কিন্তু স্বাদ মতো নুন। আর দিচ্ছি যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো, মানে পোলাও তোমরা কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তোমরা অপশনাল ইউজ নাও করতে পারো। এবার এটাকে মশলাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি দেখো একটা বড় গামলায় কিন্তু ট্রান্সফার করে নিয়েছি, না হলে কিন্তু পোলাওটা বানাতে খুব অসুবিধা হবে। কড়াইটা যেহেতু ছোট ছিল, তো এটাকে ঢেলে নিয়েছি। আর এই যে চাল কিন্তু আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম, এই চালটাই এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এবারে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে পোলাওটাকে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু কিছু মটরশুঁটি ছিল, ফ্রোজেন মটরশুঁটি, সেগুলোকে ধুয়েও আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে মটরশুঁটি নাও দিতে পারো। দেখো এবারে কড়াইতে যে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। মানে যতটা চাল নেবে তার ঠিক ডবল কিন্তু তোমাদের জল নিতে হবে। এবার সেই জলটাই কিন্তু আমি এখন মেপে নিয়ে নিয়েছি। এটা জলটা আমি চালের মধ্যে আমি এখন ঢেলে দেবো। চালটাকে কিন্তু খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবে, তারপরেই জলটা দেবে। তো দেখো এই যে আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু স্বাদের জন্য, খেতেও ভালো লাগবে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি। এতে কিন্তু চালটা আমাদের ঝরঝরে হবে, পোলাওয়ের চালটা ঝরঝরে থাকবে। নেড়ে চেড়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। পুরো হাই ফ্লেমে কিন্তু আমাদের চালটাকে ফোটাতে হবে। দেখো পোলাওটা কিন্তু টকবগিয়ে ফুটে উঠেছে। নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যখনই পুরো হাই ফ্লেমে নেওয়ার পর পুরোপুরি ফুটে উঠবে, তখন কিন্তু আমাদের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম করে দেওয়ার পর আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখো জল কিন্তু প্রায় আমাদের শুকিয়ে এসেছে, কিন্তু হালকা অল্প একটু জল রয়েছে। এবারে পুরোপুরি কমিয়ে দিয়ে ফ্লেমটা এর মধ্যে আমি দিয়ে দেবো এখন ভেজে রাখা ইঁচড়গুলো। ইঁচড়গুলো এই পোলাওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এই পোলাওর ভাতটার সাথে মিশিয়ে নেব। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু ওপরে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। ফ্লেমটাকে একদম লোতে রাখবে, রেখে এটাকে একটু নেড়ে ছেড়ে দেবে। ওপরের ভাপটা উড়ে যাবে আর ধীরে ধীরে কিন্তু এর জলটা শুকিয়ে যাবে। দেখো আমাদের পোলাও কিন্তু একদম কমপ্লিট, পুরো ঝরঝরে হয়েছে। তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না, ঘি নাও দিতে পারো। আবার যারা ঘি খেতে পছন্দ করো তারা অবশ্যই ঘি দেবে। ঘি দিলে কিন্তু পোলাওয়ের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কি দারুণ হয়েছে দেখতে, কিন্তু হেভি সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল।
তোমরা নিরামিষ এই পোলাওটা বানিয়ে আলুর দমের সাথেও খেতে পারো। এছাড়াও কিন্তু তোমরা মাংস যেদিনকে রান্না করবে, চিকেন মাটন সব কিছুর সাথে কিন্তু এই পোলাওটা খেতে পারো, অসাধারণ লাগবে। ঠান্ডা হয়ে গেলে পোলাওটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। দেখো এই যে আমি বের করে নিয়েছি। আমার যেহেতু বার্থডে ছিল, এই পোলাওটা আমি বানিয়েছিলাম বাড়িতে। আর এই যে আমি আমার প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার এই বার্থডে প্লেটটা বলো। আমি কিন্তু পোলাওটা আলুর দম, তারপরে এখানে পায়েস, বেগুন ভাজা, তারপরে পাঁপড় ভাজার সাথে সার্ভ করেছিলাম, প্লেটটায় সাজিয়েছিলাম। অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এরকমই আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা অবশ্যই একটা লাইক করো।